হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ অনেক দিন পর এই কথাটা বললাম, সত্যি সত্যি মনটার থেকে অনেক ভালো লাগছে। কারণ চ্যানেলটা অনেক আশা করে খুলেছিলাম, অনেক ইচ্ছা ছিল যে চেষ্টা করব, কিন্তু মাঝখানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সত্যি সত্যি চ্যানেলটার দিকে একদমই লক্ষ্য দেওয়া হয়নি। তো অনেক দিন তোমাদের সাথে কোনো কথা হয় না, গল্প হয় না, কোনো কিছু শেয়ার করা হয় না। তাই ভাবলাম আজকে অনেক দিন পর তো, তাই একটা রান্না দিয়ে শুরু করি। আজ সকাল সকাল উঠে না আমি একদম ব্যস্ত হয়ে গেছি খুব। এর মধ্যে যে ক্যামেরা করতে পারবো সেটা আমি ভাবিনি। কেন বলো তো? আস্তে আস্তে অবশ্যই বলবো কেন। তো তার আগে চলো কী রান্না করছি, এতক্ষণে তো অনেকে বুঝিয়ে গেছো। তো আজকে সকালবেলা চানা করব, পনির দিয়ে চানা করব, আর করব হচ্ছে গরম গরম লুচি। কিন্তু সবটুকু না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বললাম না খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। এই কি করব বলো, দুটো দুটো বাচ্চা নিয়ে হিমশিম খেয়ে যেতে হয়। ওই জন্য অনেক কিছু শেয়ার করা হয় না, ইচ্ছা থাকলেও উপায় হয় না। কারণ ক্যামেরাটা আমাকেই ধরতে হয়, আমাকেই সব কিছু করতে হয়। তো এক হাতে পেরে পারি না। ওই জন্য অনেক দিন তোমাদের সাথে কোনো সাক্ষাৎ ছিল না। তো চলো এই কথা বলতে বলতে গল্প করতে করতে দেখো অনেক কাজ কিন্তু হয়ে গেল। তোমরা সবই দেখতে পাচ্ছ। তো আজকে না আমি ব্যস্ত ছিলাম, তার জন্য আলুগুলো কেটে দিইনি, একবারে সেদ্ধ করে দিয়েছি। আর দোকানে দেখবে পরোটা তরকারি বলো, লুচির তরকারি বলো, আলুগুলো কিন্তু পিস থাকে না, এরকমই ওরা মানে সেদ্ধ করার পর এরকমই করে দেয়। তো আজকে আমি ওরকমভাবেই ট্রাই করলাম, যেহেতু আবার ব্যস্ততা। তো ওই জন্য আমি এরকমভাবেই ট্রাই করলাম, দেখি কেমন লাগে। দেখতে তো ভালোই লাগে, খেতেও ভালো লাগে। তো চলো আমিও সেরকমভাবে ট্রাই করতে থাকলাম। তোমরাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো, কাল রাতে আমি ময়দা মেখে রেখেছিলাম, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে জানো তো। তবে বেশি প্রবলেম হয়নি, যখন বেলেছি তখন ঠিক হয়ে গেছে। যেহেতু ফ্রিজে রেখেছিলাম একটু শক্ত হয়ে গেছে। তো আস্তে আস্তে যখন নর্মাল চলে এসেছিলো তখন ঠিকঠাক হয়ে গেছিলো। আমি তো প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম। তো কি করব, যদি শক্ত এরকমই শক্ত থাকে তো আমি লুচি বেলবো কী করে? তো না, দেখলাম রান্নাটা করতে করতে না এই কড়াইতেই আমি লুচি ভেজেছিলাম। তোমাদের আর অতটা শেয়ার করতে পারিনি, কারণ বললাম ওই যে ব্যস্ততা, আমি ভীষণ ব্যস্ত হয়ে যাই। আর আজকে স্কুলের টাইম, যে টাইমে বেরোয় ছেলে, তার থেকে আরও আধা ঘন্টা আগে বেরিয়েছিল। যেহেতু স্কুলে আগে আগে ওদেরকে রিপোর্ট করতে হতো, তাই ওরা আগে বেরিয়েছে। সেটাও আমাকে আবার দিয়ে আসতে হয়েছিল, কারণ গাড়ি আসছিল 7:30টায়, আর আমাকে 7:10, আমি ওরকম 7:10-এর দিকে বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে। তো বুঝতেই পারছো কত তাড়াহুড়ো, রান্না বান্না করে ছেলেকে রেডি করে এবার নিজেকে রেডি করাতে একটু টাইম লেগেই যায়। তো ওই জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এই দেখো রান্না আমার প্রায়ই কমপ্লিট, গরম মশলা দেওয়া হয়ে গেল। তো রান্নার তো আর কিছু বাকি থাকে না। তো চলো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর কালারটাও কিন্তু সেই এসেছে, টেস্টটাও ভালোই হয়েছিল, ছেলে বলল ভালোই হয়েছিল। তো চলো এখন ব্যস্ততার কারণ দেখাই। তো আপাতত বুঝে গেছো সবাই, আশা করি, যে কেন আমি এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। হ্যাঁ, স্কুল থেকে ওদেরকে আজকে কল্যাণীতে একটা স্কুলে নিয়ে যাচ্ছে। তো সেই জন্য দুটো বাস ভাড়া করেছে, এটা পুরোটাই ছেলেরা উঠেছে, আর সামনে আর একটা বাস ছিল সেটাই পুরো মেয়েরা উঠেছে। তো বুঝতেই পারছো ওরা কত আনন্দ, আর এদিকে গার্জেনরা আমরা ভয়তে মরছি। তো টাটা দিয়ে ওরাও চলে গেল, আমিও বাড়ি চলে আসলাম। তো কেমন আছো সবাই? খুব ভালো আছো আশা করি। দেখো স্কুলের থেকে এসে আমি আবার সোয়েটার পরে আর কম্বলের মধ্যে পা ঢুকে বসে পড়েছি, বুঝেছো? খুব ঠান্ডা বাইরে, প্রচণ্ড ঠান্ডা। আর অনেকদিন ক্যামেরা করিনি তো কথাটা বেঁধে বেঁধে যাচ্ছে। তো কেউ কিছু মনে করো না। আর গলাটা হট করে ঠান্ডায় বেরিয়েছি, যেহেতু কুয়াশা বাইরে প্রচণ্ড পরিমাণে, গলাটা কেমন যেন লাগছে। আর সকালবেলা উঠে তো ছেলে ছেলের সাথে চেঁচামেচি আছে, এই এটা কর ওটা কর ওটা কর, এই করে করে তো গলাটার অবস্থা গেল। তো যাই হোক, অনেক দিন পর দেখা হলো, অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম। জানি না কেমন কি করেছে ভিডিও, অবশ্যই সবাই দেখো। অনেকে হয়তো ভুলেও গেছে, আর অনেকে হয়তো মনে রেখেছো। তো যারা মনে রেখেছো তারা অবশ্যই দেখো, আর যারা ভুলে গেছো তারাও একটু সামনে পড়লে দেখো। দেখো মাথার অবস্থা, চুল আঁচড়ানি তো সকালবেলা, পুরো মাথায় চুড়িদারটা পরে মাথায় টুপি পেঁচিয়ে চলে গেছি, চুল আঁচড়ানোর টাইম নেই। তো যাই হোক, সেরকমভাবেই রয়েছি, কিছু করার নেই। এখন মনে হচ্ছে কম্বলের তলা থেকে এখন আর বেরোবো না। তো আজকে রান্নাটা কেমন লাগলো। আর সত্যি সত্যি স্কুলে যখন গেছিলাম না, এরকমভাবে আমাদের সামনে দিয়ে কোনোদিন যায়নি ছেলে একা একা। তো সবার চোখে জল চলে এসেছিল। ওরা তো মাস্ত আনন্দ করতে করতে গেল, কিন্তু আমাদের একটু টেনশন হচ্ছিল, যেহেতু একা একা গেল। আর ওদের স্কুলে কোনো গার্জেন অ্যালাউ করে না, ওরা স্যাররাই নিয়ে যায়, ম্যাডামরা যায়। তো ওরা তো তারপরে বাড়ি এসে ভাবছি, বুঝেছো, যে এই বয়সে আমার ছেলে এখন 7-এ পড়ে, এবার 8-এ উঠবে। তো
আমরাও এই সময় মনে হতো বন্ধুদের সাথে একটু এখানে যেতাম ওখানে যেতাম, ভালোই লাগতো, মজা লাগতো, কিন্তু পারতাম না। হ্যাঁ, তখন কষ্ট হতো, ইস যদি একটু ঘুরতে যেতে পারতাম, কিন্তু বাবা মা তো অ্যালাউ করতো না, সবার বাড়ির থেকেই সেই সমস্যাটা। তো আজকে স্যাররা নিয়ে যাচ্ছে যখন, ওই জন্য ছাড়লাম। আর একটা স্কুলে, কল্যাণীতে একটা স্কুলে নিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, তখন নিজেদের কথা ভাবছিলাম যে আমাদেরও তো এরকম হলে অনেক আনন্দ হতো, অনেক মজা করতাম। তো সেই হিসাবে ওরা গেল, আর বাসগুলোও ভালো ছিল, তোমরা দেখলে। তো মনকে বোঝাচ্ছিলাম ঠিক আছে ঠিক আছে, হয় হয়, এখনই তো ওরা নিজেদের মতো একটু ঘুরবে, তারপরে একারা তো যাচ্ছে না। কষ্ট হচ্ছিল, তাও মনটাকে মানিয়ে বাড়ি চলে আসলাম। এখন অপেক্ষা, ফিরবে। সব ঠিকঠাকই হবে। আগের সপ্তাহে আমার বড় ছেলে গেছিলো, মানে আমার ভাসুরের ছেলে, ও গেছিলো, সব ঠিকঠাক, অসুবিধা হয়নি কারোর। আশা করি ওরও কোনো অসুবিধা হবে না, সবাই ভালোভাবে আসবে। তো এইটাই, এখন একটু কোমলে তলায় থাকবো, জানি না কখন উঠবো, দাঁড়াও আসছি। তো এই তো, আর কি বলো, আর কি সেরকম দেখাবো। মেয়েও স্কুলে গেছে, মেয়েকে, হ্যাঁ মেয়ে আবার পরে স্কুলে পাঠিয়েছি, ওকে ছেলেকে ছেড়ে তারপরে এসে মেয়েকে রেডি করিয়ে তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়েছি। তো আমার একেবারে সকালটা মানে দৌড়াদৌড়ি ঝাপাঝাপিতে হয়ে গেল। এমনিতেই মানে শীত লাগছে প্রচণ্ড, আমার ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা। আমার গরমে অতটা কষ্ট হয় না, কিন্তু ঠান্ডায় আমার প্রচণ্ড কষ্ট হয় কাজ করতে। তবুও যখন ব্যস্ত থাকি না তখন আর মনে হয় না, কিন্তু পরে এই যে এখন নিরিবিলি হয়ে গেছি, এখন মনে হচ্ছে একটু বসে থাকি কম্বলের তলায়। তো যাই হোক, এখন বসেও থাকবো, আর পাচ্ছি না, আর ভালো লাগছে না। তো চলো, তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আশা করি ভিডিও এবার থেকে মাঝে মাঝে দেবো। প্রতিদিন পারবো কিনা বলতে পারছি না এখনো পর্যন্ত, তবে চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। তোমরা দেখো, তোমরা ভালোবাসা দিও, তাহলে হয়তো একটু মনের জোরটা বাড়বে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই, ব্লগ তো সেরকম না, মানে ছোট একটা ভিডিও বলতে পারো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার তো করে দিও। আর পুরনো বন্ধুরা প্লিজ কেউ আমাকে ভুলে যেও না, আমার ভিডিও আগের মতো তোমরা দেখো। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, আবার আসবো, অবশ্যই অবশ্যই আসবো। টাটা।